বিগত বছরগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে শতাধিক লোক, কিন্তু ডেঙ্গুর মূল উৎস এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। সিটি কর্পোরেশনের মতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা হচ্ছে ৯৯ জন। প্রাথমিকভাবে ডেঙ্গু শনাক্ত করার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি না থাকায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেয়ে অনেকেই আবার পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন। কিন্তু ব্লাড টেস্ট করে 2-3 বার করার পরেও ডেঙ্গু ধরা পড়ে না। তারপরে এরা 2-3 দিন ওই ডেঙ্গুর ট্রিটমেন্টই করে। কী ওষুধ খাইছে না খাইছে, আগে তখন ওই আমার মাথা ব্যথার জন্য একটা ওষুধ খাইছিলাম, ওই ওষুধটা দেখানোর পরে তখন বলে যে এটা রিয়াকশন করছে। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় সতর্ক থাকলে ডেঙ্গু নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। তবে হেমোরোজিক ডেঙ্গু হলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। মানে ব্লিডিং হয়, ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, সেটা হচ্ছে ইউরিনের সাথে ব্লাড যেতে পারে। ঢাকায় যেটা ক্লাসিক্যাল ডেঙ্গু যেটা হচ্ছে, তো এটা নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নাই। আর যেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটার জন্য ডাক্তাররা অ্যাডভাইস করে ফর হসপিটালাইজেশন। ডেঙ্গু রোগীর জন্য সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে শরীরে তরল খাদ্যের যথাযথ সরবরাহ নিশ্চিত করা। হাসপাতালগুলোতে এদিকে বেশি নজর দিচ্ছেন সংশ্লিষ্টরা। মশা নিধনে ঢাকা সিটি কর্পোরেশন চলতি বছরের বাজেটে ৬৫ কোটি টাকা বরাদ্দ করেছে। ডেঙ্গু মশার মূল উৎস এডিস নিয়ন্ত্রণে শুরু হয়েছে মশা নিধন অভিযান। শনিবার সিটি মেয়র রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় মশা নিধন অভিযান পরিদর্শন করেন। সিটি কর্পোরেশনের মশা নিধন অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাকেই মূল হাতিয়ার বলে মনে করছেন সিটি মেয়র। ব্যাপকভাবে ওয়ার্ডে ওয়ার্ডে এই যে ওষুধ ছিটানোর কাজ, পরিচ্ছন্নতার কাজ আমরা হাতে নিয়েছি। আমরা আশা করছি যে উইদিন 7 days পরিস্থিতি অনেক ইমপ্রুভ করবে। যার যার বাড়িতে তাকে সচেতন থাকতে হবে, বাড়ির অভ্যন্তরে পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন পানি জমাট বেঁধে না থাকতে পারে। অনি আলমগীর, চ্যানেল এস, ঢাকা।